আপনার বাজেট যদি 12 থেকে 13,000 মধ্যে হয়ে থাকে, আপনি যদি এই প্রাইসের মধ্যে একটা গেমিং ফোন খুঁজছেন আর আপনি চাইছেন 13 থেকে 14,000 মধ্যে 5G ফোন বাই করতে, এই ফোনটিতে থাকছে পাওয়ারফুল প্রসেসর, ক্যামেরা কোয়ালিটিও ঠিকঠাক দেওয়া আছে এই প্রাইসের মধ্যে। তার সাথে থাকছে পাঞ্চুয়াল ডিসপ্লে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আমরা এই প্রাইসের মধ্যে নিয়ে চলেছি ইনফিনিক্স হট 35G। এই ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন সমস্ত কিছু আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি এই ফোনটি বাই করার কথা ভাবেন তো এই ভিডিওটি আপনার জন্যই বানানো হয়েছে। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমে দেখে নেবো এই ফোনটির ডিজাইন। ফোনটির থিকনেস পেয়ে যাবে 9.2 mm, এর ওজন হচ্ছে 215 গ্রাম। ফোনটা কিন্তু অনেকটাই মোটা, কারণ ব্যাটারি বড় ব্যবহার করার জন্য মোটা হয়ে গেছে ফোনটা। এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা পাম্প দেওয়া আছে, ব্যাক সাইডে প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। এর নিচের দিকে পেয়ে যাবেন স্পিকার, টাইপ সি পোর্ট, 3.5 mm হেডফোন জ্যাক, একটি মাইক। উপর দিয়ে থাকছে স্পিকার, এখানে ডবল স্পিকার ব্যবহার করা হয়েছে। ডান দিকে পেয়ে যাবেন ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, একটি পাওয়ার বাটন। এর পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট। বাম দিকে দেওয়া আছে সিম কার্ড ট্রে, যেখানে আপনি সিম কার্ডের সাথে সাথে এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। একটি ইনফিনিক্স ফোনগুলোতে ডিজাইন কিন্তু বেশ ভালোই করে থাকে। অন্যান্য ফোনের থেকে ইনফিনিক্সের ডিজাইন কিন্তু একটু আলাদাভাবে হয়ে থাকে, তার জন্য একটু বেশি প্রিমিয়াম লাগে দেখতে। এই ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর দেখে নেবো আমরা এই ফোনটির ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে সাইজ পেয়ে যাবেন 6.78 ইঞ্চি, পাঞ্চুয়াল কাটিং IPS LCD ডিসপ্লের সাথে পেয়ে যাবেন, HDR সাপোর্টের সাথে। আর তার সাথে হচ্ছে 120 হার্টের রিফ্রেশেস, যার জন্য টাচ স্ক্রিন যথেষ্ট স্মুথ করে তুলেছে। এর পিক ব্রাইটনেস দেওয়া আছে 580 নিটস। ব্রাইটনেস একটু কম দেওয়া আছে, ইনডোর আউটডোর আপনার একটু সমস্যা হতে পারে ব্রাইটনেস নিয়ে, তবে ব্রাইটনেস আরেকটু দিলে বেশি ভালো হতো। এরপর আমরা দেখে নেবো এই ফোনটির পারফরমেন্স হিসেবে কেমন হতে চলেছে ফোনটি। অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 13। চিপসেট ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 6027 ন্যানোমিটারের সাথে। এখানে CPU ব্যবহার করা হচ্ছে October 2x2.2 GHz। GPU ব্যবহার করা হচ্ছে Mali G57 MC2। এরপর দেখে নেবো র্যাম এবং রোম। ফোনটিতে আপনি আলাদাভাবে একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির র্যাম হিসেবে থাকছে 8GB RAM 128GB স্টোরেজ, 8GB RAM 128GB স্টোরেজ। এখানে আপনি ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন 8GB। টোটাল হয়ে যাচ্ছে 16GB RAM। BGMI, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি স্মুথলি প্লে করতে পারবেন। এখানে কোনো ধরনের আপনি ল্যাগ, হিটিং ইস্যু কিংবা ফ্রেম ড্রপ আপনি দেখতে পাবেন না, স্মুথলি প্লে করতে পারবেন আপনি গেম। এরপর দেখে নেবো আমরা এই ফোনটির ক্যামেরা কেমন হতে চলেছে। এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া আছে। আপনি মাইক্রো ক্যামেরা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের, 0.08 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, LED ফ্ল্যাশ, HDR সাপোর্টের সাথে। আপনি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারেন 1440p 30fps 1080p 30fps। ফোনে আপনার 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারেন 1080p 30fps। এরপর দেখে নেবো আমরা ব্যাটারি। ফোনের পারফরমেন্স যতই ভালো হোক, ব্যাটারি ঠিকঠাক চার্জ সার্ভিস না দিয়ে ফোন চালিয়ে আপনি মজা পাবেন না। এই ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে লিথিয়াম পলিমার্কের 5000 mAh ব্যাটারি। আর ফাস্ট চার্জিং হিসেবে হচ্ছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা আমাকে সব থেকে বেশি খারাপ দিক লেগেছে। এখানে মিনিমাম 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া দরকার ছিল, কারণ এখনকার সময় 18 ওয়াটের ফাস্ট চার্জার মানে অনেকটা সময় নিয়ে নেয় চার্জ হতে, তাই চার্জিং স্পিড একটু ফাস্ট হলে বেশি ভালো হতো। এখানে সেন্সর হিসেবে আপনি সব ধরনের সেন্সর পেয়ে যাবেন। আর প্রথমে বলেছিলাম সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, কানেকশন হিসেবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC থাকছে না, FM রেকর্ডিং, টাইপ সি 2.0। আর ফোনটির নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে থাকছে 5G। এই ফোনটি যেটা আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এই প্রাইসের মধ্যে 5G সাপোর্ট পাওয়াই যায় না। এত লো প্রাইসে 5G সাপোর্ট দেওয়া আছে। 5G সাপোর্ট নিয়ে আপনি কোনো ধরনের কম্প্রোমাইজ দেখতে পাবেন না। 5G এখানে 10টা ব্র্যান্ড ব্যবহার করা হচ্ছে, যেটা আপনার এরিয়াতে একটা না একটা সাপোর্ট করেই যাবে। এরপর দেখে নেবো আমরা এই ফোনটির খারাপ দিক এবং ভালো দিক। ফোনটির ভালো দিক দেখতে গেলে অনেক প্লাস পয়েন্ট থাকছে। এই ফোনটির প্রথমেই থাকছে একটি পাওয়ারফুল প্রসেসর, তার সাথে ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন আপনি 8GB। টোটাল আপনি 16GB র্যাম বাড়িয়ে নিতে পারবেন। তার সাথে পেয়ে যাবেন পাঞ্চুয়াল ডিসপ্লে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ডুয়েল স্পিকার থাকছে, 3.5 mm হেডফোন জ্যাক দেওয়া থাকছে। এত কম প্রাইসের মধ্যেও কিন্তু ফোনটি অনেক কিছু দিয়ে রেখেছে। আর খারাপ দিক দেখতে গেলে থাকছে ক্যামেরার মধ্যে যদি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিত, তাহলে ফটোর কোয়ালিটি আরেকটু বেটার হতো। তার সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা অনেক খারাপ দিক একটা। এই সময় 18 ওয়াটের ফাস্ট চার্জ দিতে চার্জ করতে গেলে অনেক সময় নেবে। ফোনটির প্রাইস হিসেবে থাকছে 13,999 টাকা। যাই হোক, এই প্রাইসের মধ্যে আর কত কিছু দিবে, অনেক কিছু দিয়ে রেখেছে, 5G সাপোর্ট, একটি পাওয়ারফুল প্রসেসর। তো এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কি এই ফোনটি বাই করতে চান কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।